বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির একজন কর্মী এবং বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসাবে আজ আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করতে আসছি। আজকে দেখতেছি পাহাড়িরা মিছিল করতেছে, 1 2 3 4 সেনাবাহিনী পাহাড় 4, এবং আমরা সবাই জুম্মুর সেনা গর্জে উঠে আরেকবার। আমি পাহাড়িদেরকে আমি বলতে চাই, তোমাদের এত বড় স্পর্ধা কোথায় থেকে আসলো? তোমাদের এত বড় কলিজা কোথায় থেকে হলো? কিভাবে হলো? তোমরা আমার দেশ থেকে, আমার দেশে খেয়ে, আমার দেশে পরে, আমার দেশে খাচ্ছ, আমার দেশে পড়ছো, আবার আমার দেশের সেনাবাহিনীদেরকে বলছো পাহাড় ছাড়ার জন্য। তোমরা আজ যে উচ্ছৃঙ্খল করতেছ, তোমাদের সামনে ভবিষ্যতের চিন্তা ভাবনা তোমরা করে কাজগুলি করতেছ। যদি সামনে ভালো চাও তাহলে তোমরা ঠান্ডা হয়ে যাও, নিজেকে শিথিল করো। আর যদি না করতে পারো, বাঙালিদের সাথে যদি টক্কর দিতে চাও, বাঙালিরা যদি প্রস্রাব করে দেয়, তোমরা পাহাড়ি উপজাতিরা বঙ্গোপসাগরের প্রস্রাবের স্রোতে বেশি যাবে। তোমরা যে বার্মা থেকে এসেছ, তোমাদেরকে সে বার্মায় পাঠানো হবে যদি বাঙালির সাথে টক্কর দাও। আমরা বাঙালিরা তোমাদেরকে দয়া করে এখানে থাকার জন্য আশ্রয় দিয়েছিলাম। আজ তোমরা আমার দেশে থেকে, আমার দেশে খেয়ে, আমার দেশে পড়ে, আমার দেশে বিজিবির গায়ে আঘাত করছো, আমার দেশের সেনাবাহিনীর উপর আঘাত করছো, আবার তোমরা মিছিল করছো 1 2 3 4 সেনাবাহিনী পাহাড় 4। আমরা সবাই জুম্মুর সেনা গর্জে উঠি আরেকবার। তোমার কোনো জুম্মুর সেনা কোনো কাজ হবে না, পাহাড় তোমার বাপ দাদার নয়, সেনাবাহিনী পাহাড় ছাড়বে। আমি তোমাদেরকে হুঁশিয়ার করে দিলাম, যদি তোমরা হুঁশিয়ার না হও, আমরা জানি তোমাদেরকে কীভাবে দমাইতে হয়। আমাদের সেনাবাহিনীর প্রয়োজন লাগবে না, ইনশাল্লাহ। আমরা বাঙালিরা যদি শুধু প্রস্রাব করে দেই, আমাদের প্রস্রাবের সাথে তোমরা ভেসে যাবে। আমরা বাঙালিরা প্রস্রাব করে দিলে সেই প্রস্রাবের সাথে, প্রস্রাবের স্রোতে তোমরা বঙ্গোপসাগরে ভেসে যাবে। বাঁচতে বাঁচতে বার্মায় যেয়ে উঠতে হবে। আমরা ভালো আছি, আমাদেরকে ভালো থাকতে দাও। যদি কোনো উস্কানি দাও তাহলে তোমাদের রেহাই হবে না। তোমাদেরকে বহু ছাড় দিছি, আর ছাড় দিব না। বাঙালিরা ছাড় দিতে জানে, ছাইরা দেয় না। তোমাদেরকে এখন ছাড় দিছি, তবু ছাইরা দিলে একবারে। আর পাশাপাশি আমি বলতে চাই, এই উস্কানিগুলি আওয়ামী লীগ সরকার তোমাদেরকে দিয়েছে। যে স্বৈরাচার খুনি ফেসিস্ট শেখ হাসিনা, তিনি ভারতে চলে গেছে, যে তোমাদেরকে সেই উস্কানি দিচ্ছে, আর তোমরা সেই উস্কানিতে ফুঁসে উঠছ। ফুঁসে উঠে লাভ হবে না, ফুঁসে উঠে লাভ হবে না। তোমরা সেনাবাহিনীর উপর আক্রমণ করছো, আর শেখ হাসিনা চাইতেছে তোমরা আক্রমণ করবে। এটা সেনাবাহিনী যখন আবার তোমাদের পাল্টা আক্রমণ করবে, তোমরা বহির্বিশ্বকে দেখাই বলে কিছু লাভ হবে না। সেনাবাহিনীর কাজ লাগবে না। বাঙালির বাঁশের লাঠি দিয়ে আমরা 1971 দেশ স্বাধীন করছি। 52 ভাষা আন্দোলন আমরা করেছি। 69 আমরা বাঁশের লাঠি দিয়ে আন্দোলন করেছি, গণ উত্থান করেছি। স্বৈরাচার এসব বিরোধী আমরা বাঁশের লাঠি দিয়ে আমরা সেই আন্দোলন করেছি। 1990 সালে স্বৈরাচার এসব বিরোধী আন্দোলন, এবং শেষ আন্দোলন তোমরা দেখেছ। খুনি ফেসি স্বৈরাচারকে আমরা বিতাড়িত করতে পেরেছি বাঁশের লাঠি দিয়ে।
তো তোমাদেরকে আমাদের বিতাড়িত করতে 10 মিনিট সময় লাগবে না। তোমরা যদি ভালো না হও, আমাদের কাছে সেই মেডিসিন আছে তোমাদেরকে কিভাবে ভালো করতে হয়। আমার দেশের সেনাবাহিনী আমার দেশের গর্ব, আমার দেশের বিজিবি আমার দেশের গর্ব, তারা আমাদের দেশের সম্পদ। তাদের উপরে যদি আর কোনো হামলা হয় এবং তাদের কোনো গাড়ি বহরে যদি কোনো হামলা হয়, একটি পাহাড়ি অধিবাসীদেরকে আমরা ছাড় দেব না। একজন পাহাড়ি অধিবাসীদেরকে আমরা ছাড় দেব না, পরিষ্কারভাবে বলে দিচ্ছে। আমরা ভালো আছি, ভালো থাকতে দাও, আর না হলে তোমাদের পিঠের ছাল থাকবে না। পরিষ্কার ভাষায় বলে দিলাম, 10 মিনিট লাগবে না তোমাদেরকে আমাদের ওইখান থেকে উৎখাত করতে। বাঙালিরা রক্ত দিতে শিখেছে, বাঙালিরা যুদ্ধ করতে শিখেছে, যুগের পর যুগ যুদ্ধ করে বাঙালিরা আজ এই দেশে স্বাধীনতা এনেছে। যুগের পর যুগ যুদ্ধ করেই যাচ্ছে বাঙালিরা। বাঙালিদেরকে নতুন করে কোনো যুদ্ধ শিখাইতে হবে না, লড়াই করা শিখাইতে হবে না। আমরা বাঙালিরা যুদ্ধ করতে জানি, লড়াই করতে জানি, আমরা রক্ত দিতে জানি, আমরা মরতে জানি। আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। তোমরা যদি আবারও কোনো উচ্ছৃঙ্খল করতে চাও, তোমাদেরকে আমরা পিঠের ছাল রাখবো না। পাহাড়ি অধিবাসীদেরকে আমি বলে দিলাম, সাবধান হয়ে যাও। আর আইন শৃঙ্খলা বাহিনী ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা কঠোর থেকে কঠোর হন। আপনাদের গাড়ি বহর যদি হামলা করে, প্রত্যেকটিকে গোপালীদেরকে যেরকম পাশা লাল করে দিয়েছিলেন, তাদেরকে বাইরে পাশা লাল করে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক।